নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে শ্রমশ্রী প্রকল্পের জন্য অফলাইনে আবেদন করবেন। যারা পরিযায়ী শ্রমিক আছেন, এছাড়া পশ্চিমবঙ্গে বসবাস করেন এবং এই রাজ্যেই কর্মরত, তারাও কিভাবে আবেদন করবেন এবং কিভাবে 5,000 টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখবেন। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো কিছুদিন আগে অবশ্যই আপনারা জেনে থাকবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের জন্য 5,000 টাকা ঘোষণা করেছেন। তো সেটির জন্য আপনাকে অফলাইনে এখন আবেদন করতে হবে। অনলাইন আবেদন ভবিষ্যতে শুরু হবে, কিন্তু সেটার এখন কাজ চলছে। তো অফলাইনে যারা করতে চান কিভাবে করবেন, তার জন্য আপনাকে ফর্ম এই ফর্মটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, এটি আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে প্রিন্ট আউট করার পরে আপনাকে এই ফর্মের প্রথমে যেটি আছে ফিল আপ করতে হবে আবেদনকারীর নাম। এই জায়গায় আপনার নামটি বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে আপনারা যে স্টার মার্কগুলো আছে এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এছাড়া আপনারা এখানে ইংলিশ অথবা বেঙ্গলি দুটোর মাধ্যমেই ফিল আপ করতে পারবেন। তো তারপরে এখানে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম, যদি মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে স্বামীর নাম ফিল আপ করবেন। তারপর এখানে আপনার লিঙ্গ, পুরুষ না মহিলা, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে একটি অ্যাটাচ করে দেবেন। তারপরে এখানে আপনার ধর্ম কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে জাতি কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। SC ST OBC UR যদি জেনারেল হয়ে থাকে সেক্ষেত্রে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার জন্ম তারিখটি কত আছে সেটি বসিয়ে দেবেন। তারপর আপৎকালীন ফোন নাম্বার, আদার্স কোনো একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। যদি আপনার নাও থাকে তাহলে ফ্যামিলিরও নাম্বার দিতে পারেন। তারপর এখানে আপনার আধার নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন। তারপর খাদ্যসাথী নাম্বার অথবা রেশন কার্ড, সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং যদি আপনার রেশন কার্ডে যে কীভাবে এখানে আপনার রেশন কার্ডে কী ধরনের, যেমন PHH যেরকম টাইপের হবে সেটি এখানে প্রথমে PHH হলে সেটা লিখে দেবেন। তারপরে বাকিটি বসিয়ে দেবেন। তারপর ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনার স্থায়ী ঠিকানা, এখানে আপনার স্থায়ী যেখানে বসবাস করেন সেই ঠিকানার নামটি এখানে বসাতে হবে। প্রথমে এখানে আপনার মহকুমার নামটি বসাতে হবে। তারপরে ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকা সেটি এখানে বসাতে হবে। তারপরে গ্রাম পঞ্চায়েত না ওয়ার্ড কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর কোন থানা থেকে বসবাস করেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে 3 নম্বরে কর্মক্ষেত্রের ঠিকানা, মানে আপনি কাজের সূত্রে কোন ঠিকানায় বসবাস করেন সেটি এখান থেকে বসিয়ে দেবেন। এখানে 4 ধরনের আছে ABCD, যেটি এখানে কর্মক্ষেত্রের মধ্যে যে জায়গায় আছেন এখানে সেই ফর্মটি ফিল আপ করতে হবে। যেমন এতে যেমন আছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য, যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন কিন্তু অন্য রাজ্যে কাজ করেন তাদের ক্ষেত্রে এটি ফিল আপ করতে হবে। তো এখানে আপনার দেশের নাম দেওয়া আছে। তারপর এখানে আপনার কোন রাজ্যে কর্মরত সেটি এখানে সেই রাজ্যের নামটি বসিয়ে দেবেন। এক্সাম্পল যদি বিহার হয় বিহার, ঝাড়খণ্ড হয় ঝাড়খণ্ড, হরিয়ানা, দিল্লি, যে রাজ্যে আপনারা কাজের সূত্রে আছেন সে জায়গাটির নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে সেটা কোন থানার আন্ডারে পড়ে সেই থানার নামটি এখানে অবশ্যই বসিয়ে দেবেন। বিয়েতে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, যারা ভারতবর্ষের বাইরে কর্মরত রয়েছেন, যেমন দুবাই বা বাংলাদেশ বা আদার্স কোনো জাপান বা আদার্স কোনো দেশে যারা বসবাস করেন সেই দেশের নামটি এখানে লিখে দেবেন। তারপরে কর্মস্থলের ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন এবং বৈধ পাসপোর্ট নাম্বার, সেই পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, যেটি আপনার পাসপোর্ট নাম্বার আছে। সিএতে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবে, মানে ভারতবর্ষের মধ্যে বসবাস করেন কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যে যদি আপনারা কাজের সূত্রে বা কাজের যাবেন বলে সিদ্ধান্ত করে থাকেন, সেই রাজ্যের সেটি তাদের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে সিটা। তো এখানে সেই দেশের নাম ভারতবর্ষ এখানে সেটি লিখে দেবেন। কোন রাজ্যে আপনারা যাবেন সেই রাজ্যের নামটি এখানে বসিয়ে দেবেন এবং থানা কি আছে সেইটি এখানে বসিয়ে দেবেন। ডিএতে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, মানে ভারতবর্ষের বাইরে অন্য কোনো দেশে যারা যাবার প্ল্যান করছেন তারা সেই দেশের নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর কর্মস্থলের ঠিকানা কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দেবেন। তো এখানে এই 4টের মধ্যে যেটার আপনার হবে সেটি এখান থেকে ফিল আপ করবেন। সবগুলো ফিল আপ করার দরকার নেই, যেটি আপনার হবে সেটি অবশ্যই ফিল আপ করবেন। তারপরে 4 নম্বরে কাজের ধরন,
আপনি কি টাইপের কাজ করেন, কৃষি না নির্মাণ কাজ, না রাজমিস্ত্রি, না ছুতার, না ইলেকট্রিশিয়ান, না প্লাম্বার, না বস্ত্রশিল্প, স্বাস্থ্যসাথী পরিষেবা, আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা, অলংকার শিল্প বা ম্যানুফ্যাকচারিং, বা পাথর কাটা বা পলিশের কাজ বা পরিবহন, যে এগুলোর মধ্যে যদি আপনার কোনো যে কাজগুলি করে থাকেন, অথবা এছাড়াও যদি আদার্স কোনো কাজ করে থাকেন, সে কাজের নামটা এখানে লিখে দেবেন, অথবা যেটি আপনি করেন সেইটা এখান থেকে ট্রেডমার্ক দিয়ে দেবেন। তারপরে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, মানে আপনি কোন ডেটে বাইরে যাবেন বা কাজের সূত্রে, অথবা কোন ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট হবে, সেই ডেটটি এখানে বসিয়ে দেবেন। প্রতিদিন কত টাকা পারিশ্রমিক আপনি পান বা প্রস্তাবিত পারিশ্রমিক, মানে আপনি কত টাকা দিবে বলেছে যেখানে কাজের সূত্রে যাবেন, সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। 5 নম্বরে স্বনিযুক্ত অথবা এজেন্ট দ্বারা নিযুক্ত অথবা এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। আপনি যে কাজটার জন্য যাবেন বা কাজটা করছেন, সেইটি এজেন্ট দ্বারা, না নিজেই যোগাযোগ করে গেছেন, না কোনো ব্যক্তির মাধ্যমে গেছেন, সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পরে যদি এজেন্ট বা অপর ব্যক্তির নাম যেটা, মানে যার নাম গেছেন, যারা আন্ডারে, তার নামটা এখানে বসিয়ে দেবেন। যদি না যেয়ে থাকেন তাহলে বসাবার প্রয়োজন নেই। যদি গেছেন তাহলে এখানে এজেন্টের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং তার ঠিকানাটা বসিয়ে দেবেন, তার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং নিয়োগকর্তার নামটি এখানে বসিয়ে দেবেন এবং তার ঠিকানাটা বসিয়ে দেবেন। মানে যে কোম্পানি আপনি আন্ডারে কাজ করছেন তার নাম, তার মোবাইল নাম্বার এবং তার ঠিকানা। আর এই তিনটের এবিসি এর ক্ষেত্রে আপনি কার কার মারফতে আপনি গেছেন সেটি এখানে তার নাম, মোবাইল নাম্বার এবং তার ঠিকানাটি বোঝাতে হবে। হয়ে গেলে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। সিএতে আপনার 6 আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সংক্রান্ত তথ্য। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক হলেই হবে। এখানে সে ব্যাংকের নামটি এখানে লিখে দেবেন এবং ব্রাঞ্চের নাম কি আছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন এবং আইএফসি কোডটি বসিয়ে দেবেন। অবশ্যই এগুলো আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখে দেখে ঠিক ঠিক করে বসাবেন। ভুল হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সে টাকাটি প্রদান হবে না। 7 নম্বরে মনোনয়ন সংক্রান্ত। মনোনয়ন সংক্রান্ত বলতে এখানে আপনার ফ্যামিলির যে কোনো ব্যক্তির নাম, মানে আপনার রিলেটিভ যে কোনো ব্যক্তির নাম এখানে আপনারা বসাতে পারেন, মানে যাকে আপনি নমিনি করতে চান সেটি বলতে চেয়েছেন। তার মোবাইল নাম্বার, সে ব্যক্তির সাথে আপনার কিসের সম্পর্ক এবং তার আধার নাম্বার, অবশ্যই এগুলো আপনারা ফিল আপ করে দেবেন। তারপর 8 নম্বরে আবেদনকারী রেশন বা খাদ্যসাথী কার্ড বিবরণ। এখানে আপনার কার্ডটা কী টাইপ সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যদি পিএইচএস হয় বা এওয়াই হয় বা আরকেএসওয়াই হয়, যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে 9 নম্বরে আপনার কি পরিবার আছে, যদি হয়ে থাকে হ্যাঁ থাকে ক্লিক করে দেবেন। তারপরে হ্যাঁতে টিক করে দেবেন। করার পর সেই সদস্যের নাম, মানে বাবার নাম অথবা মায়ের নাম দুটোই এখানে বসাতে পারেন। বসানোর পরে সেটার লিঙ্গটি তাদের এখানে লিখে দেবেন, পুরুষ না মহিলা। হয়ে গেলে তার এখানে বয়সটি বসিয়ে দেবেন, তার আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং তার আপনার সাথে কি সম্পর্ক, বাবা না মা, সেটি এখান থেকে বসিয়ে দেবেন। যদি স্ত্রী হয় স্ত্রীও আপনি এখানে নাম লিখতে পারেন। তারপরে এখানে যে যে নথিগুলো বলেছে সেগুলো আমি পরে আপনাদেরকে বলছি। তারপরে নিচের দিকে আরেকটু স্ক্রল ডাউন করবেন। এখানে পরিযায়ী শ্রমিক, মানে যার আবেদন করছেন তার এখানে একটি স্বাক্ষর বসিয়ে দেবেন। তারপরে স্থান, কোথা থেকে আপনি আবেদন করছেন সেই নামটি এখানে বসিয়ে দেবেন, মানে আপনার গ্রামের নামে বসাতে পারেন। তারপর এখানে আপনার তারিখ, কোন ডেটে আবেদন করছেন সেই তারিখটি এখানে বসিয়ে দেবেন। তারপরে স্বাক্ষরিত শংসাপত্র, এখানে আপনার প্রথমে আপনার নাম এখানে বসিয়ে দেবেন। এখানে শ্রী না শ্রীমতী না কুমারী সেটি এখান থেকে টিক করে দেবেন। তারপর এখানে আপনার পিতার নাম বা স্বামীর নাম সেটি এখানে বসিয়ে দেবেন। তার আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তার ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং তার ঠিকানা কী আছে সেটি এখানে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে এত দ্বারা জানাচ্ছি যে আমি, এখানে আপনার নাম, তারিখটি বসিয়ে দেবেন এবং পেশায় কী করেন সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে ভারতবর্ষের মধ্যে এখানে তার মধ্যে জেলার নামটি বসিয়ে দেবেন এবং কি রাজ্য আছে সেটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে যদি ভারতবর্ষ বাইরে যান সেক্ষেত্রে এখানে সে ভারতবর্ষ যেখানে যে দেশে যাবেন সেই দেশের নামটি এখানে বসিয়ে দেবেন। ওবার বসানোর পরে এখানে নিচের দিকে পরিযায়ী শ্রমিকের একটি স্বাক্ষর অবশ্যই করিয়ে দেবেন, মানে যার নামে আবেদন করছেন। করার পরে এখানে যে যে ডকুমেন্টসগুলি আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে সেগুলি, 1 নাম্বার হচ্ছে পাসপোর্ট, আপনাকে অবশ্যই লাগবে পাসপোর্ট আকারের ছবি, যেটা এখানে আপলোড করতে হবে। তারপরে ব্যাংকের পাসবুক জেরক্স কপি। তারপরে যদি আপনি বাইরে যান সেক্ষেত্রে বৈধ পাসপোর্ট তার 1 কপি জেরক্স, আর যদি না যান তাহলে এটা আপনার লাগবে না। তারপরে আধার নাম্বার, যেটা আধার কার্ডের জেরক্স, সেটি আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনপত্র সহ সংযোগিনী এ, মানে এই টাকা আপনাকে নিয়ে নিতে হবে এবং 6 নম্বরে ভোটার কার্ড। এইগুলো আপনাকে সব জেরক্স কপি নিয়ে এর সঙ্গে অ্যাটাচ করে আপনার বিডিও অফিসে অথবা আপনার
গ্রাম বা যেখানে আপনার দুয়ারে সরকার ক্যাম্প বসে সেই ক্যাম্পে আপনারা এগুলো জমা দিতে হবে। জমা দেওয়া হয়ে গেলে, ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা 5,000 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে। তো অবশ্যই এটা আবেদন করবেন। আর যখন অনলাইনে আবেদন শুরু হবে আমি সেই আপডেটও দিয়ে দেবো। তো আপনারা এখন এই অফলাইনে ফর্ম ফিল আপও করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেমন এই সুবিধা পেয়ে থাকে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।